কেউ যদি গরুর গাড়ি নিয়ে আসে তাহলে কিন্তু দেওয়া হবে 500 টাকা। গাছটা 100 বছরের জন্য একে অ্যারেস্ট করা হলো। হিটলার তার আধার কার্ডটা ভুলবশত ফেলে যায় আমাদের ডুয়ার্সে। পুকুরের পেচ্ছাপ জানি না কেমন স্বাদ, এখানে দেখতে পাচ্ছ একদম মিনারেল ওয়াটারের মতো লাগতেছে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম সম্পূর্ণ আরেকটা নতুন ব্লগ ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ড, এটা দেবপাড়া চা বাগান, মানে দেবপাড়াতে আমি রয়েছি। ন্যাশনাল রোড দিয়ে আমরা সোজা চলে যাব কিন্তু ভেতরে কলাবাড়িতে। কলাবাড়িতে যেটা নতুন হয়েছে উল্টা তাজমহল। আমরা উল্টা বাড়ি দেখেছি ডুয়ার্সে, এবার আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের মধ্যে যে উল্টা তাজমহল। তো কোথায় আছে এই উল্টা তাজমহল দেখতে আমার সাথে থাকুন, আর সাথে আছে রাজা। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করছি। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি এই উল্টো বাড়িতে। এই উল্টো বাড়িতে রয়েছে কিন্তু এখানটায় উল্টো তাজমহল, যেটা আর কি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে কিন্তু এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে, পার হেড 70 রুপিস। তো আমরা এখন যাব ভেতরের দিকে, প্রবেশ করব। টিকিট করে নিলাম দুজনে, আমি আর রাজা মিলে। ডুয়ার্সের একটা আজব জায়গা এই উল্টো বাড়ি, মানে ডুয়ার্স ফান সিটি নামেই কিন্তু ডুয়ার্স ফান রয়েছে, আপনারা জানেন। তো এখানটায় আমরা আজকে এসেছি, এখানটা আজকে দেখাবো। এইখানে এর আগে উল্টো বাড়ি দেখেছি, এবার রয়েছে উল্টো তাজমহল। যাই হোক, এখানকার পার্কিং ফিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এখানে দোতলা বাসের জন্য অপশন রয়েছে, চপার রয়েছে, প্লেন রয়েছে, বন্দে ভারত নিয়ে চাইলেও আপনারা আসতে পারেন, শিপ রয়েছে বিভিন্ন, মানে খালি টোটোর জন্য ফ্রি, আর বাদ বাকি সব কিছুর চার্জ রয়েছে। আর হ্যাঁ, গরুর গাড়ি নিয়ে আসলে কিন্তু আপনাদের 500 টাকা করে দেওয়া হবে, আর যদি ঘোড়ার গাড়ি আনেন তাহলে আপনাদেরকে দেওয়া হবে 100 টাকা। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম এই ডুয়ার্সের এক আজব দুনিয়া, যেটা হচ্ছে আর ডুয়ার্স ফান সিটিতে। দেখতেই পাচ্ছ এখানে প্রায় আজকে রবিবার, আর রবিবারে ভালোই ভিড় রয়েছে। দূর দূরান্ত থেকে কিন্তু এখানটায় দেখতে আসছে এই উল্টো বাড়িতে যে উল্টো তাজমহল রয়েছে। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি এই ডুয়ার্সের ফান সিটিতে। একটা মজাদার জায়গা নিয়ে এসে গেলাম, আপনারা দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা, এটা কিন্তু এই যে পুরোপুরি তাজমহল, আগ্রার তাজমহল এবার ডুয়ার্সে, আর সেটা কিন্তু পুরোটা উল্টো একেবারে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটা একটু সিনেমেটিক শট দেখাবো। আর পেছনে দেখছো একটু, এটা হচ্ছে ফ্লাইট দাঁড়িয়ে আছে, ডুয়ার্স এয়ারলাইন্স আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। বন্ধুরা আমরা এখন রয়েছি একদম তাজমহলের উল্টো, দেখতে পাচ্ছ এই নিচে, এটা হচ্ছে রুট সাইড উল্টো করে একদম, আর এই হচ্ছে আমরা স্কাই দিয়ে হাঁটছি কিন্তু তাজমহলে দেখা যাচ্ছে। বাড়িতে ডুয়ার্স ফান সিটিতে ফানের তো অভাব নেই, নানা রকম ফানের জিনিস রয়েছে, কিন্তু এখানে মিশরের যে পিরামিড, এটাকেও যদি উল্টো করে দিত তাহলে ব্যাপারটা আরো মজাদার হতো। ফ্লাইটটাকেও যদি, মানে এই এরোপ্লেনটাকেও যদি উল্টো করে দিত তাহলে আরো একটু মজাদার হতো। কিন্তু আমাদের ডুয়ার্সবাসীর জন্য সুখবর, ডুয়ার্স ফান সিটি এয়ারপোর্টে কিন্তু চলে আসছে ডুয়ার্স এয়ারলাইন। তৈরি হচ্ছে প্রায় পুরোটা, এই বেসটা তৈরি হচ্ছে এখানটায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমি যেটা বললাম, এই ফ্লাইটটা যেটা ডুয়ার্স এয়ারলাইন যেটা রয়েছে, এটা কিন্তু রেডি 10 জানুয়ারিতে হতে পারে। এই ডুয়ার্স ফান সিটিতে বহুতবার এসেছি, মানে এর আগেও এসেছি, আপনাদেরকে ব্লগে আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেখিয়েছি। তো এখন এই 1-1.5 বছরের মধ্যে অনেকটা উন্নত হয়েছে, আরো অনেক কিছু এখানটা তৈরি করা হয়েছে। তো চলুন বাকি জিনিসগুলো যতটা পারি আপনাদেরকে দেখাই। তো
আসবেন কিভাবে এখানটা যেটা বললাম, আপনারা ধূপগুড়ি দিয়ে হলে এই পথে চলে আসতে পারেন কলাবাড়ি, আর অথবা বানারহাট নাগরাঘাটা এদিকে যদি শিলিগুড়ি থেকে আসেন ডায়না নদীটা পার করেই কিন্তু আপনারা সোজা দেবপাড়া চা বাগানের ভেতর দিয়ে কলাবাড়িতে আসবেন। এই কলাবাড়িতেই রয়েছে কিন্তু এই ডুয়ার্স ফান সিটি, যেখানটায় নানা রকম ফানের অনেক মজাদার জিনিস রয়েছে। আপনারা আপনার ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে এখানটা এসে কিন্তু এনজয় করাতে পারেন এই জায়গাটিতে। তবে বন্ধুরা এটা হচ্ছে চিরুনি, আর চিরুনির মধ্যে যখন উকুন বসে থাকে। হিটলার মশাই যখন আমাদের ডুয়ার্সে ঘুরতে আসেন, এই হিটলার তার আধার কার্ডটা ভুলবশত ফেলে যায় আমাদের ডুয়ার্সে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হিটলারের আধার কার্ড, পরবর্তীতে সেটাকে বাঁধিয়ে ট্যুরিস্টদের জন্য একটা সাজিয়ে রাখা হয়েছে। আপনার এর পাশে রয়েছে আবার শাহজাহানের ভোটার কার্ডটাও। এই ডুয়ার্স ফান সিটিতে ঘুরতে ঘুরতে এক প্রান্তে আপনারা দেখতে পারবেন এখানে একটা গাছ তার দুষ্কর্মের জন্য কিন্তু অ্যারেস্ট করা হয়। গাছ আবার কেমন দুষ্কর্ম করে এটাই এখানটা লেখা আছে। গাছটা 100 বছরের জন্য একে অ্যারেস্ট করা হলো কেবলমাত্র একটা গাছকে হত্যা করে সে সেখান থেকে গজিয়ে উঠেছে, এই কারণেই তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে ডুয়ার্স এফসি পুলিশের দ্বারা। এই একটা স্যান্ডেল, বিশাল বড় স্যান্ডেল। এই স্যান্ডেলটা কার জানি হারিয়ে গেছে, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন স্যান্ডেলটি কার। বন্ধুরা আমার এমনিও প্রচন্ড ঘোরাঘুরির পর জল তেষ্টা পাইছে। এটা হচ্ছে এই ডগ যে এক ট্যাঙ্ক নিচা করে আছে, অলরেডি জল দিবে। কিভাবে জল এদিকে আর লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার, এই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা কুকুরের পেচ্ছাপ জানি না কেমন স্বাদ, এখানে দেখতে পাচ্ছ একদম মিনারেল ওয়াটারের মতো লাগতেছে। তো ওয়েল গাইস, ফাইনালি কিন্তু আজকে আমরা এই ডুয়ার্স ফান সিটির যে ফান যে রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেল অনেক কিছুই রয়েছে, আপনারা আসলে মিস করবেন না, এই জায়গাটা ঘুরবেন। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। চোখ রাখবেন আমার চ্যানেলে এর পরবর্তীতে নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।